হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। আজ এসেছি আপনাদের মাঝে গরিব কেন সারা জীবন গরিবই থেকে যায়, বড়লোক কেন হয় না, এমন প্রশ্নের আজ উত্তর খোঁজার চেষ্টা করব। দেখা যাবে বাংলাদেশে প্রায় 80% লোকই দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর এই দরিদ্র সীমা থেকে উত্তরণের তারা কোনো পথ দেখে না। ইনকামের 3টি পথ আছে: অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, পোর্টফোলিও ইনকাম। অ্যাক্টিভ ইনকাম সাধারণ জনগণ ওই 80% এই অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করে। যেমন এই কিছু দোকান খুলে রাখা, সারাদিন 10-12 ঘন্টা কাজ করা, গার্মেন্টসে কাজ করা, চাকরিদের 5-7-8 ঘন্টা চাকরি করা। এই যে নির্দিষ্ট একটা ইনকাম আসুক, মাসে আমি এত টাকা পাবো, এই ইনকাম দিয়ে আমার মাসটা চলে যাবে। এই ইনকামের সীমাবদ্ধ থাকে প্রায় বাংলাদেশের 80% লোক, এবং তারাই দেখা যায় দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এবং সে যত বড় পোস্টেরই হোক, সে যদি ম্যানেজার হোক, বড় অফিসার হোক, তার দেখবেন বলছে আমার যত বড় মাথা তত বড় ব্যথা, আমার টাকার খুব দরকার, আমার ওই লোনের দরকার, আমি বাড়ি করব, গাড়ি করব, এই করব করব অবস্থার মাঝেই তারা কিন্তু দৌড়াচ্ছে। সেই জন্য অ্যাক্টিভ ইনকাম থেকে বেরিয়ে আসতে হবে, বিন্দু বিন্দু করে জমাতে হবে, বিন্দু বিন্দু করে টাকা ইনকাম করতে হবে, ডানে বায়ে রাখতে হবে। সেই ইনকাম থেকে চলে যেতে হবে প্যাসিভ ইনকামে। প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, এটা প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা করে যে টাকাটা ইনভেস্ট করলেন, যে জায়গায় ইনভেস্ট করলেন, সেখান থেকে দেখা যাবে যে আপনার কিছু ফল উৎপন্ন হলো, কিছু ফলপ্রসূ উৎপন্ন হলো। যেটা ছোট মাছ থেকে বড় মাছ হলো, 100 ডিম থেকে 500 ডিম হলো, 5000 ডিম হলো, 5000 ডিম হয়ে গেল। এইভাবেই আপনি ধীরে ধীরে প্যাসিভে ইনকামে চলে যেতে পারেন। তারপরে আসবেন কোন ইনকামে, সেটাই করছে ধনীরা, ওই 20%। সেটা হচ্ছে পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকাম হচ্ছে তিনি গার্মেন্টস ফ্যাক্টরি যাই করে থাকুক, তার টাকাটা ব্যাংকে জমায় রাখলে ব্যাংকে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটি দিনের পর দিন যতই যাবে টাকার মান কমে যাবে, আসল টাকা, আসল মূলধনই তার ধীরে ধীরে খোয়ান্তিতে চলে যাবে। এই জন্য সেখান থেকে বেরিয়ে এসে, তারা ব্যাংক থেকে বেরিয়ে এসে সেই টাকাটা বিভিন্ন খাতে ইনভেস্ট করেছে, এবং সেখান থেকে সে প্রকৃত বড়লোকের উপলব্ধি বা মজা পেয়েছে। এই জন্যই বলছি অ্যাক্টিভ ইনকাম থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে সঞ্চয় করতে হবে, আপনাকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে। কারণ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা কিন্তু ফলপ্রসূতে তারা দরিদ্র বোঝাতে চায় না। যে মধ্যবিত্ত ঘরের সংসার থেকে উঠে এসেছে, সেই ছেলেটি বা সেই মেয়েটি দেখবেন যে ভালো ভালো মার্কেটে যাচ্ছে, ভালো ভালো কেনাকাটা করছে, বড় বড় হোটেলে যে খাচ্ছে, শপিং করছে। কারণ তাকে বোঝাতে হচ্ছে আমার কাছে পয়সা এসেছে, আমি এখন কিন্তু বড় লোকের তালিকায় আছি, আমি ভালো ভালো জামা কিনবো। ভালো ভালো মার্কেটে যাবেন, দেখবেন তারা দামি দামি জ্যাকেট কিনছে। এই যে শীত আসছে, দেখবেন বড় বড় মার্কেটে যেসব পোলাপানরা ঘুরছে, তারা দেখবেন সব সময় এই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কারণ তাহারা জানাতে চায় আমাদের কাছে যে 2-4 টাকা এসেছে, আমাদেরকে বড়লোক দেখাতে হবে, বড়লোক সাজতে হবে। কিন্তু বড়লোক সাজে না। তাদের আলমারিতে রাখার যে জ্যাকেট আছে, যে জামা আছে, সেটা বের করেছে শীত নিবারণ করেন। কারণ তিনি শীতটাই নিবারণ করার প্রধান উপলক্ষ জন্যই তিনি খরচটা খুব হিসাব করে করেন। কারণ সে যদি 10 টাকা খরচ করে, একজন বড় লোক 10 টাকা খরচ করবে যখন, তখন অনেক ভেবে চিনতে সে খরচ করে। কিন্তু একজন গরিব মানুষ, একজন মধ্যবিত্ত ঘরের সন্তান যখন দেখা যাবে কোনো জায়গায় আড্ডায় বসেছে, কোনো গ্রাম খেলার আড্ডায় বসেছে, এখানে কজন আছিস, এই 10 জন, 10টা চা দে, 4টা সিগারেট দে, এই কফি দে, উনি তো কফি খায়, কফি দে। এইভাবে হিসাবের বাইরে সে প্রকাশ করতে চায় আমি পয়সা আলো লোক, আমার বেশ পয়সা আছে। কিন্তু এভাবে সে সারা জীবন ওই নিম্ন স্তরেই থেকে যাবে, কোনো দিন সে বড়লোক হতে পারবে না। বড়লোক হতে হলে বড়লোক নিজেকে হতে হবে। কিন্তু ধর্ম আর এক জিনিস বলে, হাদিস কি বলে? হাদিস বলে যে সেই হচ্ছে প্রকৃত গরিব, সেই ব্যক্তি প্রকৃত গরিব যে ব্যক্তি ঈমান এবং নেক আমলের অভাবে পরলোকে ক্ষতিগ্রস্ত হবেন, সে হলো প্রকৃত গরিব। সেজন্য সবকিছুই লক্ষ্য রাখতে হবে, ধর্মকেও দেখতে হবে, আপনার ইনকামকেও দেখতে হবে, বৈধ লাইন দেখতে হবে, বৈধ অবৈধ পারফেক্ট
মিশ্রণ করা যাবে না। বৈধকে বৈধভাবেই করতে হবে। অবৈধ ব্যবসার ভিতর ঢুকলে সেটা বড়লোকে আপনাকে কোনো ফল দেবে না। আল্লাহ হাফেজ।